কৃষ্ণ। সকাল থেকে ভগবানকে দর্শন করো। মঙ্গল আরতির পর মা সুন্দর করে দর্শনার্থীতে সাজিয়েছে। তো এই দেখো, আজকে সকালে ভগবানকে ভোগ দেওয়া হয়েছিল শসা, কলা, বেদানা আর বাদাম ভেজে ওর সঙ্গে দিয়ে একটা ফ্রুট চাট তৈরি করেছিলাম। আর তার মধ্যে আখটা আমি দিতে পারিনি। তো এই যে ভগবানকে দেওয়ার পর আমরা প্রসাদ পাচ্ছি। তো প্রসাদ পেতে বসে গেছি। এটা খুব সুন্দর হয়েছিল, খুব টেস্টি একটা প্রসাদ। তো এই যে ভগবানকে মাখন তুলছে। এই মাখন দিয়ে হয় আমাদের ঘি। আর রান্না বান্না হয়েছে দুপুরবেলায় আমরা চাটনি, কচু আলু তরকারি আর কচুর শাক। এই যে খুব সুন্দর লাগছিলো। কচুর শাক না, এটা ডোগা যেটা বলে, সেটা খুব সুন্দর হয়েছিল। আর শসা দিয়ে ভগবানকে ভোগ লাগিয়েছিল। প্রসাদ পাচ্ছি দুপুরবেলায়। আর ওল সেদ্ধ ছিল। তো খুব সুন্দর প্রসাদ হয়েছিল দুপুরবেলায়। আমার সবকটাই প্রিয় প্রসাদগুলো। তো এখন যাব আমরা ঘুরতে। আমি আর ভাই চলে যাচ্ছি রাধা মাধবতলা আমাদের বাড়ির কাছ থেকে খুবই কাছে। তো এটা আইসবাগে। তো আমরা চলে যাচ্ছি এখন দুই ভাই বোনে ঘুরতে। তো রাস্তাতে খুব সুন্দর ছিল, রাস্তাটা মানে ফাঁকা ছিল ভালোই। ভাই তাড়াতাড়ি চলে গেছিলাম আমরা। এই যে চলে আসলাম মন্দিরে। এই মন্দিরটা অনেকটা পুরনো অনেক দিনকার। এটা রাজাদের সময় তখনকার ভগবানগুলো এখানে রাখা আছে। রাজবাড়ির ভগবানগুলো এখানে আছে। তো চলো তোমাদেরকে একটু ভগবান দর্শন করাই। মন্দিরটা খুব সুন্দর। এখানে বিয়ে, অন্নপ্রাশন সব কিছু অনুষ্ঠান এখানে হয়। তো এই যে ভগবানগুলো দর্শন করো। এখানে রাধা কৃষ্ণ অনেক রাখা আছে, গোপাল, তারপরে নিতাই, গৌর সব কিছুই আছে। খুব সুন্দরভাবে এখানে নিত্য সেবা হয়। তো এই যে ভগবানগুলো দর্শন করার পরে মন্দিরটা আমরা একটু খুব ভালো করে ঘুরেছিলাম। তো এখানে অনেক দিনকার পুরনো একটা বৃক্ষ আছে, সেটি আমি তোমাদেরকে দেখাতে পারিনি, যেহেতু 500 বছরের পুরনো একটা বৃক্ষ আছে। তো ওইটা আমি দেখাতে পারলাম না, যেহেতু রাত্রি হয়ে গেছিলো। ওই কুঞ্জ বনে আর যেতে পারিনি। তো হরে কৃষ্ণ। আজকে